আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো থাকুন এই শুভকামনা জানিয়ে আল্লাহ সবসময় আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। অতিথির নাম ছিল শিল্পী। তো আপন ঠিকানার এই আপডেট ভিডিওতে যে কথাটা বলতে চাই, শিল্পী যখন আমাদের এখানে এসেছিলেন, শিল্পীর বেশ কিছু তথ্য এখানে মনে ছিল এবং তিনি বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, ঠিকানার এখানে তিনি বলেছিলেন ভান্ডার বাজার, এবং নাম বসাতে ভুলে যাই। স্পিডে কাজ করলে অনেক সময় যেটা হয়, নেটের সাথে দৌড়াতে হয়, ইন্টারনেট স্পিডটা দেখা গেল হয়তো ব্রডব্যান্ডে হচ্ছে না, অনেক সময় টেলিকম থেকে নেটের স্পিড নিতে হচ্ছে, বা টেলিকমে না হলে ব্রডব্যান্ডে আসতে হচ্ছে। এগুলো সবই হাই স্পিড ইন্টারনেট। আমি পার্সোনালি যেগুলো ইউজ করি, অফিসে যেগুলো ইউজ করি, সবই হাই স্পিড ইন্টারনেট, কিন্তু সার্ভিস আসলে নামে হাই স্পিড, কামে আর কোন স্পিড সেটা বানাইবা বললাম। এখন আমাকে দেখা যাবে, আমাকে অনেকেই সাজেস্ট করবেন, ভাইয়া এইটা ইউজ করেন, ওটা ইউজ করেন। ভাই, মাল্টিপল ইউজ করে দেখেছি, আসলে কাজ আসলে খুব একটা ভালো হয় না, এটা হচ্ছে বিষয়। সো এই হচ্ছে বিষয়। এবং এখানে আমরা যেসব তথ্য পেয়েছি সেই তথ্যের বেসিসে আমাদের এখানে যিনি ইনফরমেশন দিয়েছেন তিনি বেসিক্যালি হচ্ছেন আমির হোসেন বাবু, মারুফ, তুহিন, শিহাব, এবং সবাই মোটামুটি তথ্য পাঠিয়েছেন। তো আমরা এটা একটা প্রাথমিক আপডেটও আপনাদেরকে জানিয়েছিলাম, দুটো আপডেট মানে একসাথে জানিয়েছিলাম, প্রাথমিক লাবণী এবং আমাদের এই শিল্পী। তো আমি কথা বাড়াবো না, নিয়ম অনুযায়ী মূলত আমাদের ভিডিওটি সম্পন্ন হবে। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? শিল্পী কেমন আছেন? শিল্পী তো না? মুখটা দেখালে কোনো সমস্যা আছে? আচ্ছা, তো সংবাদ তো পেয়েছেন বোধহয়, ওনাদের একটু পরিচয়টা নিয়ে নিই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বাবুল শেখ। কি হন আপনি শিল্পী? এক জায়গায় থাকি আমরা। পাড়া প্রতিবেশী? আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মামুন সরকার। কি হন ওনার? এই যে শুভাকাঙ্ক্ষী আর কি। পাড়া প্রতিবেশী, আপনাদের সাথে পরিচিত না? আচ্ছা, আপনি তো ওনার হাজবেন্ড? জি। নামটা যেন কি ছিল? বিলাল। বিলাল। আর এটা একমাত্র মেয়ে? এটা কি মেয়ে। খাচ্ছ তুমি? অনেক টেস্টি। হ্যাঁ, কি নাম? সামিয়া। সামি। এগুলো মুখে দিতে হয় না? আচ্ছা, তো নিউজ তো পাইছেন যে একটা পরিবার আপনাকে দাবি করছে, এবং কিছু কি যোগাযোগ করছিলেন ওনাদের সঙ্গে? যারা আপনাকে দাবি করছে ফেসবুকের মাধ্যমে দেখতে পারছেন, যোগাযোগ হয়েছে ওনাদের সঙ্গে? না, হয় যোগাযোগ হয় নাই। তো আমাদের অফিস থেকে কি বলছে আপনাকে? কারোর সাথে যোগাযোগ করতে না, বা কারোর সাথে শেয়ার করতে না, এই ব্যাপারে সাবধান করছে। হ্যাঁ, তো আপনার এখন কেমন অনুভূতি, কেমন যে সত্যি সত্যি যদি ভয় পাচ্ছি যদি না পাই বা পাই, বা এই মানে খুবই ইতে আছে। ভিডিও দেখছেন আমাদের দুই একটা? হ্যাঁ, অনেক দেখছি, শুধু দুই একটা না, অনেক দেখছেন। জি। তো আমার মনে হয় যেটা, যে আপনার তো নিজেরও কিছু তথ্য ছিল যেগুলা আপনি ছাড়া আর আপনার পরিবার ছাড়া কেউ জি, জানে না। হ্যাঁ। আমি জানি না কারা আজকে আসতেছে, জি, যদি ওরকম মানে সঠিক ব্যক্তি হয় যার জানার কথা, তাকে জিজ্ঞেস করেন। জি, আর বাকি তথ্য যেগুলো আপনি বলছেন সেগুলো মিলছে বলেই কিন্তু আমরা একটা পরিবারকে এখানে নিয়ে আসছি। জি, ঠিক আছে? হ্যাঁ, তো সবকিছু মিলায় এখন দেখেন কি হয়। জি, হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো চলেন আমরা কথা না বাড়ে আপনাকে স্টুডিওতে নিই। আপনারা বাইরে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, উনি শুধু যাবে স্টুডিওতে, আর আপনারা বাইরে বসবেন। জি, বসেন। সবাইকে তো জানানি এখানে 15-20 মিনিট বসে রাখি, হ্যাঁ, আর বাইরে বসে কথা বলি। আপনার যারা দাবি করছেন ওরা চলে আসছেন সকালবেলা, এবং আপনারও 1 ঘন্টা আগে চলে আসছে। আচ্ছা, তো একটু কথাবার্তা বলি ওনাদের সঙ্গে, তারপরে যদি সবকিছু ঠিকঠাক থাকে সামনাসামনি করে দিব। হ্যাঁ, জি। তো একা একা বসতে সমস্যা নেই তো? না, ওকে। অনেকক্ষণ বাইরে বসে রাখছি। ভালো আছেন না সবাই? বসেন প্লিজ। আর কেউ আছে? বসে পড়েন। আপনারা কারা? আপনারা দুইজন কি হন সম্পর্কে? আচ্ছা, তাহলে পাশাপাশি করেন, ভদ্রমহিলার পাশে এমন কাউকে দেন যাতে উনি কমফোর্ট ফিল করে। হ্যাঁ, হ্যাঁ, এখন বসেন। ওখানে 3 জন বসা যাবে, বসেন। একটু চেপে চেপে বসতে হবে আর কি। হ্যাঁ, ওকে। পরিচয়টা নেই। কি নাম আপনার? সিরাজুল। সিরাজুল। কি হন আপনি? শিল্পী কি হন? মামা। আপন মামা? হ্যাঁ। আপনার নাম তো বলে নাই উনি, না? না, আপনি হচ্ছেন আপন মামা, বড় মামা। আমি সবার বড় মামা। সবার বড় মামা। আস্তে আস্তে একটু পরে। কি নাম আপনার? আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস। কি হন আপনি? ভাই। আপনার নাম? শেফালি বেগম। আপনি বোন? জি। আপনি বোন। আপনার পরিচয় ভাইজান? জি, আমার নাম সুলতান। সুলতান। কি হন? মামা হই। আপন মামা? জি না, তাহলে এই চাচাতো সম্পর্কের দিক থেকে মামা। আচ্ছা, আপনার পরিচয়? সাজি, কিন্তু আমি ভাইয়ের সাথে আসছি। মানে পরিচিত? মানে শিল্পীর কি পরিচিত, নাকি আপনি জাস্ট একজনের সঙ্গে আসছেন একজনের সঙ্গে আসছি। কোম্পানি দিতে? আচ্ছা। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন তোতা। তোতা ভাই কি হন? আমি মামাতো ভাই। কার মামাতো ভাই? শিল্পীর? শিল্পীর। শিল্পীর আপন মামাতো ভাই?
না আপন না, তাহলে আমরা আমাদের চাচা মানে আমাদের বাপের হুম ইয়ে ফটো। যাই হোক, আত্মীয় আর কি, সম্পর্ক দিক থেকে আত্মীয়। আপনার পরিচয় হয়ে যান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ঈশা, আমি আর কি সোর্স। সোর্স আপনার সঙ্গে আসছে হচ্ছে উনি কি হয় আপনার? আমার ছোট ভাই ভাই, আপন ছোট ভাই, আপন ছোট ভাই না, পাড়া প্রতিবেশী আর কি, মানে সম্পর্কের দিক থেকে। ওকে, আপনারা ভাই বোন দুজন না? আপনার আব্বা আম্মা কোথায়? মারা গেছে। কবে মারা গেছে? আব্বু মারা গেছে আমি যখন ছোট, তখন মানে 7-8 বছর থাকতে আব্বু মারা গেছে, আর আম্মু মারা গেছে এই 3-4 বছর হলো। 3-4 বছর হলো। আপনাদের কোনো বোন এরকম হারাইছিল? হ্যাঁ। কি নাম ছিল ওর? শিল্পী। শিল্পী, আচ্ছা। তাহলে আপনি একটু বাবার নাম বলেন আপনার। আমার আব্বুর নাম মৃত মোহাম্মদ জনবলী। উনি কি কলা বিক্রি করতেন নাকি ওই সিজনাল টুকটাক একটু যা হতো? এই টুকটাক নিয়ে ওনার যেত। পেশা কি ছিল? কৃষি। কৃষি, হ্যাঁ ওটাও সেটাই বলছে, এটা আসলে ওই তুষ ভান্ডারের ওইখানে। হ্যাঁ। আচ্ছা, একটু ওই ঘটনাটা আমি আমার মুখে শুনছিলাম। হ্যাঁ, তো ওইখানে বলে ছিল 2 মাস। তুষ 2 ভান্ডার মাস থাকার পরে হ্যাঁ। ওইখান থেকে ঢাকা আসছে। আচ্ছা, এই আপনার মা আপনার বোনকে নিয়ে কোনো স্মৃতি আছে যে এই বোন হারাই গেছে শিল্পী? না না, আমি তখন একদম ছোট। আপনার কোনো স্মৃতি আছে? বোন বলতে পারি। আপনার একটু বলেন তো। পা পুড়ে গেছে হুম। আর আঙ্গুল কাঁচি দিয়ে কেটে গেছিল। আচ্ছা, এটা তো আমাদেরকে বলে নাই, বলছে কি ভিডিওতে? হ্যাঁ, ভিডিওতে বলা আছে দুটেই বলছে ও? এটাই। বাবার সাথে কলা কাটতে গিয়ে হাতের আঙুল কেটে গেছে। আঙ্গুলটা এখনো বাঁকা আছে। না, আপনার ছোটবেলার কোনো ঘটনা আছে ওর সঙ্গে যেটা ও জানার কথা? দুই বোন একসাথে বড় হয়েছেন বা এরকম কোনো কিছু? আমি তো ওর থেকে একটু ছোট ছিলাম, এত কিছু মনে নেই। এত কিছু মনে নাই? আচ্ছা, ওর মা কি আপনাদেরকে ঘুম পাড়ানোর সময় কোনো কিছু বলতো? আমার মনে নাই। মনে নাই? না। আচ্ছা, তো তাইলে ও হারানোর পরে কি করছিল আপনার ফ্যামিলি? যে একটা কিছু ঘটনা বলতে পারবেন যে কিছু কি করছে, কোন স্টেপ, বা আপনার মা কি রকম ওকে খুঁজছে, বাবা কি রকম খুঁজছে? ঢাকায় আসছে, আমি নিজে আসছি আম্মুর আচ্ছা। সাথে। আচ্ছা, খুঁজে সে খুঁজে কোথায় খুঁজে খুঁজছেন? দেখছি এই ঢাকায় আর কি। আমি তো কোন জায়গাটা জানি মনে নেই নামটা, হুম। কিন্তু ও বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে অনেক মাইকিং টাইকিং করছে, খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করছে, পায়নি। পায় নাই। মাইকিং করছে বলতে কি আপনাদের বাড়িতে মাইকিং করছে? না, নাকি এখানে ঢাকায়, যেখানে ঢাকাতেই হারাইছে, মাইকিং করছে? হ্যাঁ। এখানেও বলছে যে বাবার সাথে কলা কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে গিয়েছে, নানুর সাথে আগুনে পোহাতে গিয়ে পা পুড়ে গিয়েছে। নানু তো বেঁচে নাই বোধহয়, আছে কি না? মা ঘুম পাড়াতে গিয়ে একটা কথা বলতেন, সেটা মনে আছে। টুস ভান্ডার বাজারে বাবা কলা বিক্রি করতেন, আমাদের বাড়ি থেকে এই বাজারে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমাদেরকে নিয়ে আসার সময় প্রথমে একটা ট্রেনে উঠে পড়ে পরিবর্তন করে একটা ট্রেন ঢাকায় নিয়ে আসে। বাসা থেকে ট্রেন স্টেশনে গিয়েছি বাস দিয়ে। এই হচ্ছে বিষয়। তো হারানোর ঘটনা যেটা বলছে যে আমাদের গ্রাম থেকে এক মহিলা আমাদেরকে কাজে দেওয়ার কথা বলে আমি সহ 10-12 জনকে নিয়ে আসে। পরবর্তীতে বুঝতে পারে যে এই মহিলাটা আসলে বাচ্চা পাচার করে দিচ্ছে বা ওখান থেকে সে হচ্ছে পালায়। এই মহিলাকে আপনারা চিনতেন? যে মহিলা, হ্যাঁ, ওই মহিলা আমার মার চাচি হতো। তার মানে ও যে কথাটা বলছে সেটা কি ঠিক আছে? 2 জন মহিলা ছিল। হ্যাঁ। একজন মারা গেছে আর একজন এখন আছে, এখনো বয়স তো এই যে হয়েছে। চাচি যে নিয়ে আসলো, ওর যে একটা ধারণা হয়েছে যে এরকম বিক্রি করে দেয় বা এরকম কোনো কিছু, সেটা সত্য নাও হইতে পারে, ছোট মানুষ দেখে ধারণা করছে। কিন্তু কথা হলো যে এই চাচি এরপরে কি গ্রামে গিয়া বলছে যে মেয়েটা কেমনে সে হারাইলো? বলছে, হ্যাঁ? বলে, আমি বাসায় দিছি, দুইজনে হাত ধরে বের হয়ে গেছে। আচ্ছা, আর একজন ছিল, ওরে দুজন ছিল। বুকে খুঁজে পাইছে। হ্যাঁ, ও গেছে, দেশে গেছে। ও দেশেই আছে। ওর সাথে যে হারাইছিল একটা ওরে মেয়ে, খুঁজে পাইছে। ও দেশে গেছে। আচ্ছা। আর এরা খুঁজে পায় নাই? না, এরে খুঁজে পাইনি। ওরে জিজ্ঞেস করছি, ও বলছে ও জানি হাত ছেড়ে দিয়ে কোথায় গেছে, আমি আর বলতে পারি না। আচ্ছা, তারপর আমি অনেক খোঁজাখুঁজি করছে, আর পাইলো না। ওই আপনারা ওখান থেকে এসে খোঁজাখুঁজি করতেন, হ্যাঁ, হ্যাঁ। এসে এই এলাকায় মাইকিং টাইকিং করছেন ঢাকাতে? পুলিশের কাছে যান নাই কখনো জিনিসটি করা না, কোনো কিছু? তখন তো এত কিছু ছিল না। ওকে, এই ভিডিওর খবরটা কে কে দিছে আপনাদেরকে, এই যে এরকম এই একটা? একজন আমার ভাই। কোন ভাই? এই ভাই? হ্যাঁ। আচ্ছা, তো ভিডিওটা দেখার পরে কি অবস্থা? এটা কি সত্যি সত্যি বোন মনে হয়েছে? হ্যাঁ, মনে হয়েছে। কেমনে মনে হচ্ছে? আপনার তো চেহারাটা কিছুই মনে নাই। না, প্রায় আম্মুর সেম চেহারা আছে। আম্মুর মতন কোনো দেখতে। ছবি আছে আপনার বাবা মায়ের? আম্মুর আইডেন্টি আম্মুর- কার্ডের ছবি আছে। দেন না দেখি, এমনিতে একটু যতটুকু সম্ভব বের করা যায়। আইডি কার্ডে কি লেখা আছে একটু নামটা দেখি। ধরো তো এটা একটু ব্যাপারটা। ঠিক আছে, আপনি তো তাহলে মামা হচ্ছেন না? হ্যাঁ, আমার এখন ভাগ্নি কি দেখে চিনবে? ভাগ্নির সাথে কোনো ঘটনা আছে ছোটবেলার? অবশ্যই চিনবো। চিনবে? হ্যাঁ, ভাগ্নিকে? আমিও চিনবো, আমিও চিনবো। তাই না? ভাগ্নিকে নিতে আসছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে ওই যে কি বলে আত্মীয় সম্পর্ক তো ভবিষ্যতে রক্ষা করবেন এই জন্যই হ্যাঁ, আসছেন? ওইটা তো বেঁচে আসছি। আসছেন। বাড়ি কোথায় আপনার? ভাই তো এই লালমনিহাট, হাতিবান্ধা। কি লালমনির হাট থেকে আসছেন? হ্যাঁ। ঠিক আছে, সব তো শুনলেন আপনারা এখান থেকে, শুনছেন না? তো এবার ঠিক আছে, ওনার সামনে নেই দেখে উনি চেনে কিনা, বাবা মা কিন্তু কেউই বেঁচে নাই। হ্যাঁ? ঠিক আছে, কিছু কি শোনা গেছে? না। ভেতর থেকে কিছু শোনা যায়নি না? না। ওকে। কত বছর যাবত আপনি ফ্যামিলি থেকে দূরে? প্রায় 30-35 হবে। 30 থেকে 35 বছর। জি। তো মানুষের মনে তো বিভিন্ন রকমের চিন্তা আসে না?
আপনার মনে আপনার পরিবার নিয়ে চিন্তা কি রকমের চিন্তা হয়, মানে লাইক থাকে না যে কেমন আছে, কোথায় আছে, হ্যাঁ বেঁচে আছে? চিন্তা হইতো। আমি এই ব্যাপারে শেয়ারও করছি একজনের সাথে, মানে আমাদের ওখানে আমি যখন ওইখানে নিচতলে যে ছিলাম ওখানে এক ভাড়াটের সাথে শেয়ার করছি, তখন উনি আমাকে বলতো যে আপা চিন্তা করেন না, একদিন না একদিন হয় পাবেন বা পাবেন না, এটা নিয়ে মন খারাপ করেন না। ওনার সাথে কিছু মাঝে মাঝে যখন খারাপ লাগতো মার কথা মনে হচ্ছে, কান্নাকাটি করতাম বিভিন্ন ধরনের। আপনার হাজবেন্ড তো ভালো মানুষ মনে হলো আমার কাছে কতদিন জি। ভিডিও দেখে, উনি নিজেও কান্নাকাটি করতেছেন। হ্যাঁ জি, ও আসলে এর জন্য ওই বেশি দায়ী। আমি এই যে এখানে আসলাম এই করলাম, আচ্ছা, এর জন্য ওই বেশি আগ্রহ নিয়ে কাজ করছে। জি। আল্লাহ ভরসা, আমি ঠিক জানি না। আপনি কি লেখা পড়তে পারেন, লেখাপড়া পারেন পড়তে? না লেখাপড়া পারি না, মানে এমনি যে অল্প স্বল্প পারি, সরেও সরা রস্যই দীর্ঘ, আবার নিজের নামটা লিখতে পারি। কিন্তু এই যে একটু লেখা পড়তে পারা, বাংলা দেখে দেখে পড়তে পারা, এরকম পারেন? হ্যাঁ মানে লেখার দেখে বাংলা, মানে বাংলাটা অল্প স্বল্প পারি। আচ্ছা, মার চেহারাটাই শুধু একটু মনে পড়ে, আর কারোর ভাই বোন তখন তো সব ছোট ছোট ছিল, এখন দিনের বদলি ওদের চেহারা চেঞ্জ হয়েছে, মার চেহারা চেঞ্জ, কিন্তু মার চেহারাটাই আমার একটু মনে আছে খালি। মনে আছে। জি। ঠিক আছে, আপনি একটা আইডি কার্ডের কিছু অংশ আমি ঢেকে আপনাকে দিচ্ছি, একটু দেখেন, যদি চেনেন তাহলে বলবেন চেনেন, নহিলে ভিতর থেকে না আসলে বলবেন না। জি। এখন চেহারা এটা আসতেছে না, চেহারা আসতেছে না। ঠিক আছে, দেন। আর সবাই বলছে যে তুমি যদি নাও চিনো ডিএনএ টেস্ট করতে বলছে। শুধু সেটা তো অবশ্যই, জি আপনি চিনলেও আমার মনে, চিনলে তো হয়ে গেল, তারপরেও ডিএনএ টেস্ট করে নেবেন। ডিএনএ টেস্টের জি। ব্যাপারে আমরা সবসময় উৎসাহ দিই। জি ঠিক আছে, জি। তার মানে আপনি এই ছবিটা দেখে চেনেন নাই, না। যেটা আমরা বাইরে দেখাচ্ছিলাম প্রিয় দর্শক এবং শ্রোতা। এই ছবিটা ঢেকে দেওয়া হয়েছিল নাম সহ ওনার সামনে, কিন্তু উনি চেনেন না, এটাতে ঢাকা হয়েছিল। যাই হোক, কোনো সমস্যা নাই, বাকি অন্যান্যভাবেও চেনার ব্যাপার আছে। জি। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি 30 থেকে 35 বছর আগে হারায় গেছেন, চেনাটা অত সহজ বিষয় না। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি চেনার কিছু ট্রিক আছে, প্রশ্ন করতে পারেন, ছোটবেলার যে মেমোরিগুলো আছে সেগুলো বের করতে পারেন, করে আমারও কিছু প্রশ্ন আছে আমার হ্যাঁ মা। করে জি আপনি হলো ইয়ে করতে পারেন। জি। বলো। নো, না, একসাথে হবে, দুইজন একসাথে হবে। কে বলো? হ্যাঁ, যান বসেন। আমার কাজ শেষ, যা সামনাসামনি করারটাই ছিল আমার কাজ। বাকিটুকু হচ্ছে ওনার সাথে আপনারা কথা বলবেন, দেখবেন, বুঝবেন। হ্যাঁ, আমি কিছুই নাই, আমি যখন বাসার থেকে বের হয়েছি আমার ভাই সবার ছোট ছিল, সবার ছোট ছিল, আমি বড় ছিলাম বোনের ভিতরে। আমার মা আমাকে একটা কথা বলে ঘুম পাড়াতো, সেই কথাটা কি আপনার মনে আছে? না আমার মনে নেই। আমার বাবা যখন কলা কাটতে যেত আমার আঙ্গুল কেটে গেছে, ওটা মনে আছে? ওটা মনে আছে। আমার ছোটবেলায় আমার কিভাবে পা পুড়ে গেছে সেভাবে মনে আছে আপনার? জি আছে। বলেন তো কিভাবে? ওই যে শীতের দিন আগুন তাকাইতে গিয়ে আগুন ভিড়েতে ঠ্যাং ডুবে পড়ে গেছে। দুনো ঠ্যাং পুড়ে গেছে। আপনার কথার সাথে আমার কথার সাথে মিলে নাই। আমি তো তখন একটু ছোট ছিলাম না, এত কিছু তো মনে নাই। আমার আচ্ছা, মনে না থাকলে বলবেন না, যেটা মনে আছে শুধু সেটাই বলবেন। আমার কথার সাথে আপনার সাথে মিলে নাই। তাছাড়া আমার বাবা কিভাবে আমি কলা ধরতে যে আমার আঙ্গুলটা কেটে গেছে সেটা মনে আছে? তার আগে আপনি একটু চিন্তা, আগে দাঁড়ান, আমি একটু সহজ করে দিই। আপনারা অনেক নার্ভাস, আমি একটু সহজ করে দিই, আমাকে একটু ফলো করেন। ওনারা দুইজন কি দাবি নিয়ে আসছে আপনি কি বুঝতে পারছেন? জি। কি বলেন তো? ওনাদের মেয়ে আমি। ওনাদের মেয়ে কেমনে হবে? ওনাদের দাঁড়ান, বোন। চেহারা দেখলে কি মনে হয়? আপনি চেহারা দেখলে এদের মেয়ে মনে হইতেছে আপনার? না তাইলে তো আগে জিজ্ঞেস করেন, আপনি আপনার মনে করেন পথে ঘাটে দেখা হয়েছে, আগে জিজ্ঞেস করেন যে ওনারা কে হয়, আগে তো জিজ্ঞেস করবেন কে হয়। কিংবা ধরেন ওনারা এসব তো আপনার তো বলা উচিত যে আগে কে হয়। তার সরাসরি ভাইবাতে গেলে কেমনে হবে? মনে করেন আমি এখানে নাই, আপনারা যাচাই করে নেন জি। কে হন, আপনি কি দাবি করে আপনি আসছেন? আমি আপু আমার বড় বোন। কি না, নাম কি আপনার? আমার নাম শেফালি। শেফালি। আর আপনি? আমার নাম আব্দুল কুদ্দুস। কি শেফালি নামে কোনো বোন ছিল? শেফালি, হ্যাঁ শেফালি রূপালী। শেফালি রূপালী। কুদ্দুস নামে কোনো ভাই ছিল? ভাই সবার ছোট ছিল। উনি সেই বোন আর উনি সেই ভাই দাবি করতেছে। হ্যাঁ। এখন আপনার কি প্রশ্ন করার আছে বা ওনাদের কি করার আছে আমার দেখেন। যে আঙ্গুলটা কেটে গিয়েছিল যে আপনার মনে কিভাবে কাটছিল মনে আছে আপনার?
তখন তো বুঝার কথা, কারণ আমি তখন অত ছোটও না আবার অত বড়ও না, আমার ভাই বোন সবাই ছিল আমার সাথে। হ্যাঁ ছিল তো, কিন্তু আমি শুধু জানি বলে হাত কেটে গেছে, কিন্তু কিভাবে কেটে গেছে তখন তো আমি ওখানে ছিলাম না। তখন তো আব্বু আর আপনি তো কলা কাটছিলেন বোধহয়, আমি ছিলাম কি ওখানে? ছিলেন, ছোট ছিলেন তখন। আমার আরেক বোন, ওই বোনও ছোট ছিল, আমি বড় ছিলাম বোনের মধ্যে। তা আমি বড় ছিলাম। আমার আরো কিছু কথা আছে, এই যে আমার ভাইটা সবচেয়ে ছোট ছিল, ওকে রেখে আমি চলে আসছি। এখন আমার যে আঙ্গুলটা কেটে গেল, তখন আমার বাবা, আপনি, আমার মা কিভাবে আঙ্গুলটা ধরেছিল সেই কথাটা আপনার মনে আছে? না। মিলে না। আঙ্গুল ছাড়া আর অন্য কোনো কিছু নাই? আছে, এমন এমন যেমন আমার মা আমাকে একটা কথা বলে ঘুম পাড়াতো, ওটাও আমার মনে নেই। ওটাও মনে নেই না। আমার। এই যে আপনি যেখানে আসলেন, আপনাদের সাথে আপনার মা বা অন্য কেউ, বাবা কোথায়, মা কোথায়? মা মারা গেছে 4 বছর হয়। আর বাবা? আর বাবা মারা গেছে 15-20 বছর হচ্ছে। আমার বিয়ের আগেই বাবা মারা গেছে। ও, আমাদের আরেক বোন আপনার? ও বাড়িতে আছে, কিন্তু ও অসুস্থ থেকে ওরে আনিনি। তা আপনারা কিভাবে বুঝলেন যে আমি আপনাদের বোন বা আমি আপনাদের ই? কারণ আমার মায়ের সাথে আপনার মিল আছে অনেক মুখের, ওই জন্য আমাদের হারাইছে থেকে তখন থেকে আপনার কথা আমরা ভুলি নাই, মনে কিন্তু আছেই। কিন্তু মা আজকে যদি বেঁচে থাকতো, কিন্তু মা এই কথা শোনার সাথে সাথে আপনার কাছে ছুটে আসতো। আম্মু অনেক খোঁজ করছে অনেক কিন্তু পাই নাই। চেষ্টা করছে। আমি নিজে আমার আসছি আম্মুর সাথে। আমার আব্বা কি আম্মুর সাথে আমি কোনো নিজে বসছি। অসুস্থ ছিল? আমার আব্বার হাঁপানি ছিল। কাশতো না, আমি নিজে ট্যাবলেট এনে দিয়েছি। আমি বুঝমান হওয়ার পরে না, এমনি কি কি ধরেন tablet কোনো খেতে তাও আমার অসুস্থ এখন ছিল মনে আছে। এইভাবে অন্যরকম, মানে কোনো অসুস্থ ছিল? না, অন্য কোনো অসুস্থ ছিল না, কিন্তু আব্বুর হাঁপানিতেই ছিল। অসুস্থ করে কাশতো, ফেলতো। হাঁপানি ছিল, খেতে পারতো না, ঘুমাতে পারতো না। সবসময় মানে ইয়া করতো। না, আমি যখন ছিলাম তখন তো বাবার কোনো এসব কোনো রোগ ছিল না। ছিল না, ছিল হাঁপানি তখন ছিল। একটু কম কম আমি ছিল। যখন মানে আমি বুঝমান তখন হইছি কম থেকে কম দেখি ছিল, আব্বু আর আপনি হারানোর পরে অতিরিক্ত বেড়ে গেছিল। আচ্ছা, আমি যে হারালাম, আপনারা কখনো খোঁজার চেষ্টা করছেন? অনেক খোঁজার চেষ্টা করছে, মাইকিং করছে। আম্মু শেষে অসুস্থ হয়ে গেছিল। আম্মু, আপনার আম্মু মারা যাওয়ার পরে, মারা যাওয়ার সময় কিছু কথা বলে গেছে? না, কিচ্ছু বলে জানে কিছু বলে আমার না। ব্যাপারে বা এই কোনো ব্যাপারে কিচ্ছু বলে নাই? আমার আম্মু তো জানে খুব বলে আমি অসুস্থ এত ছিল। খোঁজাখুঁজি আমাদের আম্মু যখন করলাম, মারা আমার গেছে মেয়েকে আমি পেলাম তখন না। খুব অসুস্থ কিন্তু ছিল। ওই মেয়ে এখন কোথায় আছে, বেঁচে আছে না মরে গেছে, সেটা তো আম্মু এইরকম করে আমাদেরকে কিছু বলে নাই। আচ্ছা, না যেমন ধরেন কিছু কথা যে মনে আসলে বলবা বা দেখা হলে না, দেখবা, ওরকম কিছু বলেনি। ওরকম কিছু বলে নাই? হুম। আর আমরাও তো স্বপ্নেও ভাবিনি যে আপনি আছেন, বেঁচে আছেন। আমরাও তো এই সংবাদ পাওয়ার পরে অনেক হয়ে গেছি, অবাক হয়ে গেছি। এটা একটা খুবই ইসের এই। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম বা তুমি যখন ছোট ছিলা, কখনো মা তোমাকে আমার কথা বলছে? হ্যাঁ বলছে, বা অনেক কিছু বলছে। এবং আম্মু এমন আমাকে নিয়ে কিছু, খুঁজতে আসছে। এমন কোন স্মৃতি আছে যা আমি বুঝতে পারি যে তুমি আমার ভাই বা উনি আমার বোন? না, আমার কাছে তো এমন কোনো স্মৃতি আম্মু বলেও নাই এবং বা এটাও জানি না। আমাদের তো ছোটবেলার ছবিও ছিল, আর আম্মু তো জানতো না যে আমরা আপনার খুঁজে পাবো। তাহলে তো বলে যেত। তাহলে তো বলে দিত। আম্মু তো জানে যে কোথায় হারায় গেছে না মরে গেছে। আম্মু তো অনেক খোঁজাখুঁজির পরে আশাই বাদ দিছে আপনার, যে এত খোঁজাখুঁজি করলাম, এত চেষ্টা করলাম, পেলাম না। এই যে তো কি দেখেন আর আমার পাবো আঙ্গুল কাটা। জীবনে? আমার বাবার যখন কলাটা কাটতে গেছে, আমি কলার থোপাটা এইভাবে ধরছি, ধরার সাথে সাথে আমার আঙ্গুলটা যে পুরাই আঙ্গুল কেটে কাটা গেছে। গেছে, এটা কিন্তু আমার আমার মা এইভাবে ধরে, বাবা ধরে জোড়া লাগাতে পারেনি, কিন্তু আমার নানু এইভাবে জোড়া লাগাইছে। তাও আঙ্গুলটা আমি এখনো সোজা করতে পারিনি, এখনো তেরা আছে আঙ্গুলটা আমার। আপনার বাড়ি নিয়ে কিছু মনে পড়ে কিনা জিজ্ঞেস করেন, তারপরে নানুকে কিছু মেলানোর চেষ্টা করেন। হ্যাঁ, আমাদের বাড়ির পিছনে একটা পুকুর আছে। এটা আপনি বলেন না, আপনি ওকে জিজ্ঞেস করেন যে বলেন, আপনি বলেন। না না না, শোনেন আগে আমার কথা শুনে নেন। আপনি যদি উত্তর বলে দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করেন তাহলে তো হলো না। জি, আপনি জানার চেষ্টা করেন যে ওর কি মনে আছে, যেটা থাকার কথা। হ্যাঁ, আমরা একসাথে কি করতাম সেটা কিছু মনে আছে? আমাদের বাড়ি ঘরটা কেমন ছিল একটু জিজ্ঞেস করেন। আম্মু যেখানে ছিল আমরা মানে ওই 2-3 জায়গায়, কিন্তু আমাদের তো জমি জায়গা ছিল না। আমাদের অরিজিনালি কিন্তু জমি জায়গা ছিল না।
মানে যে এখন যে বাস স্ট্যান্ডটা মানে যে আমাদের জায়গাটা মা থাকি অনেক কষ্ট করে আমাদেরকে অনেক মানুষ কষ্ট করে করছে। আমাদেরকে মানুষ মানুষের করছে। ঢেকিতে বাড়াবে নেই আমাদেরকে ঠিক আছে? মানুষ করছে, অনেক কষ্ট করছে। কিন্তু কষ্ট করার পরে যখন একটু সম্পত্তি করছে, সুখ করে খাবে, তখনই তো বাবা তখনই মা আম্মু দুজনেই আম্মু চলে আমার গেল। মারা গেছে। আচ্ছা আব্বু আমাকে ছোট থেকে মারা গেছে, আম্মু এই 3-4 বছর হলো মারা গেছে। আচ্ছা মা 4 বছর হয়ে গেছে। আচ্ছা এরকম আমাদের ঘরটা আমাদের ফ্যামিলিটা আমাদের আমাদের আশেপাশে এসব কিছু আমাদের ঘরটা কিরকম ছিল আমার তো এইসব এখন কিছুই মনে নেই। যেটা মনে নাই সেটা জিজ্ঞেস তখন তো করেন না। এখানে তখন তো খেরির ঘর ছিল, খেরির ঘর মানে এই ধান কাইটা তখন কিন্তু ওই ইয়াও দিয়া নানা নানুকে নিয়ে কিছু মনে পড়ে কিনা সেগুলো জিজ্ঞেস করেন, যে নানা দেখতে কেমন ছিল, নানু দেখতে কেমন ছিল, এগুলো আছে কিনা আপনার? বা যদি মনে থাকে তাহলে জিজ্ঞেস করেন, না হলে জিজ্ঞেস করে লাভ আমার নেই। নানু কিভাবে মারা গেছে, আমার নানু নানা এটা তো তখন ছিল আমার আমি যখন ঢাকায় আসছি। নানা মারা গেছে ঘরের চাল ছান করতে গিয়ে ছানের ঘরের উপর থেকে পড়ে- না 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 পরে বা নাই, আমার নানু এটা ভুল পরে নাই, আমি ছিলাম নানা যখন মারা আচ্ছা গেছে। দাঁড়ান দাঁড়ান, আমি একটু সহজ করে দিই। এটা কি আপনি জানেন আপনার নানা নানু কিভাবে মারা গেছে? না তো প্রশ্ন জিজ্ঞেস করতেছেন কেন? আমার আর কিছু জিজ্ঞেস করার নাই ভাই। না, কিন্তু আপনার তো মাথায় থাকতে হবে জিনিসটা। আপনি যদি ম্যাচ করতে চান, যদি মিলাইতে চান, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার যেটা মনে আছে সেটা ওনারও জানার কথা বা ওনাদেরও জানার কথা। হ্যাঁ, একটু বুঝে শুনে তারপরে উনি যে আপনার ভাই বোন দাবি করে নিয়ে আসছে, কি অর্থে ভাই বোন হতে পারে কথা, এমন কিছু বলেন। হ্যাঁ বলেন। আরেকটা কথা কি, তখন তো আমাদের অনেক অভাব অনটন ছিল, আর তখনকার ছেলে মেয়েরা তো চালাকও ছিল না, বোকা টাইপের ছিল। এখনকার মতন যদি চালাক থাকতো তাহলে সব কথাই মনে থাকতো। আগে তো 30-35 আমরা একটু বছর আগের ইয়ে কথা কিন্তু ছিলাম, খুবই বোকা, মানে মানুষ কিন্তু বোকা এত ছিল। চালাক এখনকার ছেলে মেয়ের মতো চালাক ছিলাম না, হুম। এটাই বলতে চাইছি। মার চেহারা তো আপনার মনে আছে, তাই না? তো মা কি করতো কিছু মনে আছে? মা ওই যে আপনি বলেন না, ওকে জিজ্ঞেস করেন, দেখেন মিললে। মা বলেন মা কি করতো ওই সময়টাতে ছোটবেলাতে ছোটবেলাতে মা মানুষের ধান এনে ঢেকিতে বাড়াবে না দিয়ে চাল এনে চাল এনে আমাদেরকে আমাদেরকে রান্না খাওয়াই করে দেওয়া খাওয়াতো। রান্না করে। আচ্ছা, আর বাবা ওই টুকটাক একটু কৃষি জমিতে টুকটাক কাজ করে যা হইতো। ওকে, আমার আর কিছু প্রশ্ন নাই। তো আপনি প্রশ্ন না থাকলে আপনার সিদ্ধান্ত কি তাহলে? আমি ডিএনএ টেস্ট করতে চাই, মানে আপনি জায়গা থেকে এখন, আমার সাথে কথার সাথে ওনাদের সাথে মিলছে না। আচ্ছা, সো আপনি ডিএনএ টেস্ট করতে চান? জি। আচ্ছা, আচ্ছা আমাদের বড় মামাকে দেখলে চিনবে না? অবশ্যই চিনবে। আমাদের বড় মামাকে দেখলে চিনবেন না? আমার আসলে কারো চেহারা মনে নেই একমাত্র মা ছাড়া। তাহলে আর কি বলবো। তো মার আইডেন্টি কার্ডের ছবিটা দুটো দেখাইছি আমি, উনি চিনতে পারেনি না আপনার। হ্যাঁ, ওটাও দেখাতে পারেন, দেখান একটু। দেখলে সমস্যা হবে? না না, কোনো সমস্যা নাই, দেখান। আমার কাছে ভালো ছবিগুলো ছিল, মানে মোবাইলটা হারিয়ে গেছে, এই ছবিগুলো আর নাই। এটা ছবিটা তুলছিলাম আমি, মানে আমার একটা মার ভাতা হয়েছিল, ওই ভাতা থেকে না মানে মার মরার পরে ছবিটা আমি উঠায় রাখছি। না চেহারা মিলে না আমার মার সাথে। একটু গ্যাপ দিয়ে আমরা আজানের জন্য একটু ওয়েট করেন। আচ্ছা, আপনি ওই ছবি দেখেও চিনতে পারতেছেন না? না। আপনি আপনার বাবার নাম কি বলছিলেন? জনাব আলী। জনাব আলী। আপনার বাবার নাম? জানাবেন। মায়ের নাম কি বলছেন? কদবানু বেগম। কদবানু। আপনার মায়ের নাম? করবেন। কদবানু। আপনারা কয় ভাই বোন? 4 বেগুন। নামগুলো বলেন। শিল্পী, শেফালি, রূপালী, কুদ্দুস। কুদ্দুস। টুস ভান্ডার বাজার, এই টুস ভান্ডার বাজারে চুষ ভান্ডার আমাদের বাড়ি থেকে কম করে 15 কিলো দূরে। ওকে কখনো কাজে দেওয়া হয়েছিল টুস ভান্ডার বাজারে? ওখানে কাজে দেওয়া হয়েছিল 2 মাস দিয়ে ছিল। দিছিল। টুস ভান্ডার বাজারে ওকে 2 মাস ছিল। এই ঢাকায় আসার আগের ঘটনা এটা? 1.5 বছরের মতন ছিল। কতদিন ছিল আমি বলতে পারি না, ওই আমার বোনেরা বলতে পারবে, আমার মামা আছে ছিল, মামারা তারপর বলতে পারবে। ওখানে নাকি মারপিট করে অত্যাচার করে তারপর বাড়িতে নিয়ে আসছি। এরকম কোনো কিছু মনে আছে আপনার টুস ভান্ডার বাজার নিয়ে? না আমি এগুলো মনে নেই, শুধু বাবার সাথে বাজারে আসতাম এটুক মনে আছে। বাবা মানে আপনাদের যে বাজারটা নিকটবর্তী বাজার, এটা কি টুস ভান্ডার বাজার? না না, আমাদের নিকটবর্তী বাজার হলো জার্নি বাজার। আর আচ্ছা। আপুকে নিয়ে ওই বাজারে সবসময় যাইতো। টুস ভান্ডার বাজারে যাইতো? না, না না, জাওয়ানির বাজার। জার্নি বাজার। আচ্ছা, জাউরানি বাজারে যাইতো সবসময়? হ্যাঁ। আচ্ছা, কিন্তু এটা ওনার মনে নাই। লালমনিরহাট জেলা কি কখনো মনে আছে? না এটা মনে নেই। আচ্ছা, বিষয়টা যেটা দাঁড়াইছে সেটা হলো, আপনি তুষ ভান্ডার বাজার বলছেন, তুষ ভান্ডার বাজার মিলছে, শিল্পী, শেফালি, রূপালী, কুদ্দুস সব মিলছে, জনাব আলী মিলছে, কুদ্দুস মিলছে, কদবানু মিলছে। আর আপনি যে সব ঘটনাটা বলছেন যে
6 থেকে 8 বছর বয়স, গ্রাম থেকে এক মহিলা আমাদেরকে কাজে দেওয়ার কথা বলে 12 থেকে 13 জনকে ট্রেনে করে নিয়ে জি। ঢাকায় আসে। আপনাদের কমিউনিকেশন এখান থেকে কি যাতায়াত কি ট্রেনে লালমনিরহাট থেকে? আগে ট্রেনে ছিল, এখন আর ট্রেন নাই, না এখন ট্রেন আছে এখনো ট্রেন কিন্তু খুব একটা যাতায়াত করে না লোকজন। হ্যাঁ। ঢাকায় এসে বুঝতে পারি উনি আমাদেরকে বিক্রি করে দেবেন, সেখান থেকে আমি পালিয়ে গ্রামে ফিরতে পারি। পাল্টাপাল্টির কথা যে বলছিল তখন কিন্তু যমুনা সেতু ছিল না, হুম। ওই যমুনা সেতু এসে কাটাকাটি হইতো। আচ্ছা, ট্রেন পাল্টাইতে হইতো। হ্যাঁ, এখানে যেটা উনি বলছে যে এই মহিলাটা আপনাদের সম্পর্কে কি হয়? আমাদের মার চাচি হয়। নানি হয় সম্পর্কে, আমরা আমাদের নানি নানি। সম্পর্কে নানি হয়। আচ্ছা, উনি গ্রাম থেকে আরো বেশ কয়েকজনকে নিয়ে আসছিল। হ্যাঁ, ওরা ব্যবসায়, ওটা মানে ওই বাসাতে মেয়ে দিত, ঢাকা শহরে এনে এনে বাসায় হ্যাঁ, বাসায় লোক বাসায় বাসায় মেয়ে দিত। আপনার সঙ্গে কি আপনি আরো কারো হাত ধরে পালাইছিলেন? ওই যখন পালাইছিলেন ওই মহিলার কাছ থেকে আপনার সাথে আর কেউ ছিল? হ্যাঁ, আরেকজন ছিল, সে দাঁড়ান। সে কমলাপুরে থাকে, এখন ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আচ্ছা, যে এটা আপনার অনেক হাত বছর। ধরে, যার হাত ধরে আপনি পালাইছিলেন, জি, সে কি আপনারই গ্রামের লোক ছিল? হ্যাঁ। সে কি পরবর্তীতে গ্রামে যাইতে হ্যাঁ, পারছে? গ্রামে গেছে, পাইছে। কি নাম ওর? পাইছি। ওর নাম জানি কি, ওর নাম আমারও মনে নেই। দাঁড়ান, ওর নাম যেন কি? নামটা জানি কি, মানে ওদের গ্রাম একটা, আমাদের গ্রাম মানে- একটা, একই গ্রাম না। সেটা হোক। এখন যেহেতু উনি আপনাদেরকে মানতেছে না, মূল কথা হচ্ছে এইটা, সেই জায়গা থেকে মানতেছে মানে ডিএনএ টেস্ট করতে চাচ্ছে, খুবই ভালো উদ্যোগ। কিন্তু কথা হচ্ছে যে ওই মহিলা যাকে ধরে উনি পালাইছিলেন ওই সময়, এখন তো ভদ্র মহিলা হয়ে গেছেন, বা ওই সময় তো ছোট ছিলেন, ওর সাথে কি যোগাযোগ করার কোনো রাস্তা আছে? ও কি জানে যে ওকে পাওয়া গেছে? না না, ও একজন জানে না। মারা গেছে, জানি না। হ্যাঁ, একজন মারা গেছে। ও যার হাত ধরে পালাইছিল, উনি আপনারা বুঝলেন কিভাবে যে ও যে হারাইছে? আপনারা বুঝলেন কিভাবে? এই মেয়ে যখন গ্রামে ফিরছে তখন বুঝতে পারছেন তো নাকি? না না তাহলে? না, আমাদের আব্বু আম্মু যে বলছে আর কি, আমরা ও যে নিয়ে আসছিল উনি যা বলছে, উনি যা এরকম বলছে। এরকম আমি বাসায় দিছি। কিন্তু ও যার হাত ধরে পালাইছিল সেই মেয়েটা কি আপনাদের গ্রামের? হ্যাঁ, আমাদের গ্রামের না, আমাদের পার্শ্ববর্তী। পার্শ্ববর্তী। তো ওকে গিয়ে আপনারা জিজ্ঞেস করেন নাই ও যে গ্রামে চলে আসছে যে তোমার সাথে কোথায় গেছে, কি অবস্থা জিজ্ঞেস করছিল? জিজ্ঞেস করছে, আম্মু গেছে, আব্বু গেছে, হ্যাঁ। জিজ্ঞেস করছে। আচ্ছা, জিজ্ঞেস করার পরে আর তো কি ওনারই বয়সী নাকি ওনার থেকে একটু বেশি বয়স? হ্যাঁ, প্রায় ওর থেকে একটু বড়, এই আপুর থেকে একটু বড় ছিল। ঠিক আছে এগুলা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটাও মিলছে তাহলে। জি, এখন বাকি যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে তুষভান্ডার বাজারে বাবা কলা বিক্রি করতেন। এখানে কি কলা টলা বিক্রি করতে কখনো গেছে আপনার বাবা? না, না, জাওরানি বাজারে গেছে। জাওরানির বাজারে আমাদের বাড়ি থেকে জার্নি 10 থেকে 15 মিনিট লাগে আসতে, হাইটে। আচ্ছা আচ্ছা, আর তখন কিন্তু হাঁটার মানে এত রিক্সা গাড়ি রিক্সা গাড়ি ভ্যান ওগুলা কম ছিল ছিল। না। তখন হেঁটেই চলাফেরা হেঁটেই চলাফেরা করতে বেশি। আচ্ছা, কাকিনা স্টেশন আইসা হয়তো চলা লাগতো, না ট্যুর ইয়া হতো, আর আপুকে ট্যুর নিয়ে বান্ডারে চলা আমিও লাগতো। বাজারে যেতাম মাঝে মধ্যে। আচ্ছা, ঠিক আছে। সবসময় আব্বুর পিছনে পিছনে। একজন বের হবে, একজন ঢুকবে, বলো। হ্যাঁ, আপনি চলে আসেন এই পাশে। কি হন আপনি? মামা কথা বলেন। বাগ্নি তো চিন্তাছে না। আমি বাগনি চিনবি, আমি তো চিনছি। আপনি চিনলে হইব, বাগ্নির চিন্তা হইব না? কারণ তুমি আমার চিনলা না, না, আমার চেহারা মনে নেই আমার। মনে নাই। না, আমার কারো চেহারা মনে নেই, শুধু মা ছাড়া। তোমার মামার মানে তো সব বড় আমি। আমি তো সবাই বড়, তোমরা আমার মনে আমি বড়। আমার মার চেহারা ছাড়া কারো চেহারা মনে নেই। হ্যাঁ। কিভাবে মনে করবো বলে? বড় বড় গেল তুমি তো জানো, আজ তখন তো তোমার বয়স তো তোর কম না, 8-9 বছর বয়স যখন, তখন আমার 6 কি 7 বছর বয়স, তখন আমার বয়স এই ছিল আমি যখন 8 হারাইছি। বছর বয়স। 6 থেকে 7 বছর এরকম হবে, এরকম। এর মধ্যে কি আমার বাবা মা খুঁজে নাই বা খোঁজার চেষ্টা করে না? আমরাও খুঁজি না, আমরাও তো খুঁজি। আমি খুঁজি, আর বলে তো আমরা এই তারামে খুঁজছে আমার ছোট ভাইটা। আর যে শহীদ মাতা আছে, শহীদ মাতা মারাই গেছে, 3 নম্বর ভাইটা। ওর একটা ভাই ছিল? 5 ভাইয়ের মধ্যে আমরা 5 ভাই। আমরা 5 ভাইয়ের মধ্যে আর কি এক ভাই মারা গেছে, ও মামারা 5 ভাই। আচ্ছা, 3 নম্বরটা মারা গেছে। হুম, এখন আছি আর কি 4 ভাই, সবার বড় হইলাম আমি। আর আমার আপুকে কিন্তু খুব আদর করতো ওই আমার মামারা। হুম, তোমার নানা দেখ কুলো ওরা গাড়ো করে একবার তোলাত নিত আনতো, এটা খেলা আছে না, না, এগুলো কিছুই মনে নেই। ঠ্যাং দিয়ে ঘুরে গেছে, এটা খেলা আছে। ঠ্যাং হাত পা এগুলো সবকিছুই মনে আছে, শুধু মার চেহারাটা মনে আছে, আর কারো চেহারা আমার মাথায় নাই, আর কোনো কিছুই মনে নেই আর। খেসারি কালে দোলার আগুন লাগায় রাত জিনিস উড়ে না, ওটা মনে নেই। শুধু আমার পা হাত, তাছাড়া মা একটা আমাকে ঘুম পাড়াইতে একটা কথা বলে ওটা মনে আছে, আর হাত পা পুড়ে যায় এগুলো মনে আছে। আর বাবা যে বাবার সাথে যে কলা নিয়ে আসতাম আমি বাবার সাথে, ওইটা মনে আছে আমার। এছাড়া আর কিছুই মনে নেই।
ওরাই দিবে, অন্য কেউই নাই। আর ভাই যখন তুমি হারাই তখন তো বয়স হয়েছে মনে করো 7-8 বছরের বয়স, তখন হারাইছে। আর তখন ওনার বয়স মনে করো যে আমরা বিয়া শাদি করছি, আমরা পোলা মানে নাতি হয়েছে, নাতি একটা মনে হয় নাতিরও ব্যাপারে লাগবো। তো শিল্পী, আপনি কি চাচ্ছেন তাহলে ফাইনালি? ফাইনালি আমি ডিএনএ টেস্ট করতে চাচ্ছি। আচ্ছা, ডিএনএ বোনের- টেস্ট যদি আপনি করেন খুবই ভালো কথা। তার আগ পর্যন্ত আপনি কোনো সিদ্ধান্ত দিতে চাচ্ছেন না? জি না। ওকে, এটা যেটা করতে হবে, আপনাদের ডিএনএ টেস্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে? না না না। এটা একটা ডাক্তারি টেস্ট, একটা মেডিকেল টেস্ট। হ্যাঁ, এটা করা যায়, করার জন্য কিছু নিয়ম পদ্ধতি আছে, ঠিক আছে? এখন বিষয়টা হলো এরকম যে কোনো এক পক্ষ থেকে উদ্যোগ নিলে এটা হবে, হয় আপনাদের পক্ষ থেকে অথবা আপনাদের পক্ষ থেকে, ঠিক আমি আছে? নিব। এখন আপনি যেহেতু আর্জ আছে, আপনিই নেবেন। জি আপনি আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী এটার যেভাবে যে পদ্ধতি নিতে হয় হ্যাঁ, আপনি আমি নিব, ব্যক্তিগতভাবে আমি জানি। সেটা জি নিয়ে আপনি আপনার মতো করে টেস্ট করেন। জি আমাদের কাজ ছিল হচ্ছে যে একটা পরিবার আপনার তথ্যের সাথে মিলে তাকে সামনাসামনি করানো। জি এরপরে আপনি মানবেন কি মানবেন না, কি করবেন, সেটা সম্পূর্ণই আপনার সিদ্ধান্ত। জি আর উনি যেহেতু একটু সময় নিয়ে মেডিকেল টেস্ট করে এই কাজটা করতে চাচ্ছেন, তো আপনাদের কোনো আপত্তি থাকার কথা না। এটা আপনারাও আরো অধিকতর নিশ্চিত হতে পারবেন যে এটাই আপনাদের ভাগ্নি কিনা, বা এটাই আপনাদের বোন কিনা, এটাই আপনাদের, ঠিক তাই আছে। না? তো সেই দিক থেকে একটু আপনি তো এখন অস্বীকার করে দিচ্ছেন না, না অস্বীকার করতেছে না, না বাট উনি যেহেতু অনেক কিছুতেই সন্তুষ্ট হতে পারে নাই, বা যেহেতু মা বেঁচে নাই, মা সামনাসামনি থাকলে অনেক কিছু হয়তো বা প্রশ্ন করতে পারতো, সেহেতু উনি চাচ্ছে যে একটু ডিএনএটা টেস্ট করুক। তো ডিএনএ টেস্ট করেন, করে তারপরে যতদিন সময় লাগে, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, 6 মাস পর, 1 বছর পর লাগুক, যখনই লাগুক, আপনি আইসা আমাদেরকে জানাই দিন জি যে আপনার এটা রেজাল্ট কি দাঁড়াইছে। জি যদি রেজাল্ট পজিটিভ আসে পজিটিভ, যদি রেজাল্ট পজিটিভ না আসে পজিটিভ না, হ্যাঁ এটা শিওর। ঠিক আছে না? হ্যাঁ তো এই হচ্ছে বিষয়। আর আমাদের এখানে যে সিস্টেম বা যে ক্যাটাগরি, সেখানে বিষয়টা হচ্ছে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এখানে আসলে অতিথি যা বলবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, তার বাইরে আমরা কিছুই বলতে পারি না। আমরা সমস্ত কিছু তথ্য মিল থাকার পরেও উনি যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা সেই সিদ্ধান্তেই ওয়াকিবহাল থাকবো। আর চেহারার দিক থেকে যদি বলেন, তাহলে ওদের দুজনের চেহারার মধ্যে যে সিমিলারিটি আছে, সেটা পৃথিবীর যে কোনো মানুষ দেখলেই বলবে, বিশেষ করে কুদ্দুস, না আপনার নাম? হ্যাঁ। কুদ্দুস আর শিল্পী, এই দুইজনের মধ্যে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা এই সিদ্ধান্তই মেনে নিচ্ছি। আর একটা কাজ একটু আমাকে করতে হবে, আমাদের আজকে 5th পার্টটা হবে না। আচ্ছা, আমি এখান থেকে দুইজনকে বাইরে বসতে বলবো, আর ওখান থেকে হলো শিল্পীর হাজবেন্ড যে আছে, হ্যাঁ, ওনাকে একটু ভিতরে আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আপনারা দুজন একটু আস্তে করে চলে আসেন। আমি তো ওদেরকে চিনতেছি না, বুঝছেন? চিনতেছি না, বোনকে চিনতেছি না, শুধু মার চেহারা ছাড়া কারো চেহারা আমার মনে নেই, মামা, ভাই, বোন। তা ওরা বলতেছে আমি ওনাদের বোন, কিন্তু আমার মনে সাই দিচ্ছে না। তা আমি এই ব্যাপারে ডিএনএ টেস্ট করব, বুঝছেন আপনি? তা ভাই বলতেছে আমি আপনি তো টুকটাক কোথায় লেখাপড়া করতে পারেন না? এইটা একটু পড়েন তো, এখানে কি করতে পারবেন না? ওনাকে দেন, উনি পারবে পড়তে। না পারবে না? আচ্ছা, দেন, আমি তাহলে পড়ে দিই ওখানে কি লেখা আছে, আমার দর্শকদের দেখে পড়ুক। মানে এটা তো বাংলাদেশ সরকারের এনআইডি কার্ড, এখানে তো আমাদের মিথ্যা বলার, ভুল বলার কোনো সুযোগ নাই। এখানে যে লেখা আছে, আপনারা একটু পজ দিয়ে পড়ে নিন। এনআইডি কার্ডে স্পষ্ট করে লেখা আছে ওনার নাম মোসাম্মদ কদবানু, ওনার স্বামীর নাম জোনাব আলী, ঠিক আছে? আর এখানে ওনার মায়ের নাম, মানে ওনার নানির নাম হচ্ছে মতবজান, মানে কদবানুর মায়ের নাম, ঠিক আছে? নিচে ওনার সাইনও দেয়া আছে। আমি নাম্বারটা দেখালাম না, এনআইডি কার্ডের নাম্বার, এটা দেখানো উচিত হবে না। আর এই যে ঠিকানাটার এখানে দেখেন, এই যে ঠিকানাটা আপনারা হলো স্পষ্ট করে এখানে কি দেওয়া আছে, আপনারা চাইলে এটাও পজ দিয়ে দেখতে পারেন, এনআইডি কার্ডের ঠিকানা। এবং এটা যে পুরোনো আমলের এনআইডি কার্ড, এটা সত্য, কারণ এই এনআইডি কার্ড কিন্তু পরবর্তীতে স্মার্ট কার্ড করা হয় নাই, দেখছেন? সো এটা অনেক পুরোনো আইডি কার্ড, প্রথম পর্যায়ের এনআইডি কার্ড। এই কার্ডটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পত্তি আছে। এখানে ঠিকানা উত্তর জাউরানি, ঢাকা ডাকঘর, ভেলাগুড়ি, হাতিবান্ধা, লালমনিরহাট। এটা কদবানুর ছবি, কিন্তু এই ছবিটা উনি বলছিলেন ওনার মাকে দেখে চিনতে পারবেন, এই ছবিটা দেখে উনি চিনতে পারেন নাই। তো এখন ওনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনার বক্তব্য কি? সিদ্ধান্ত, তাইলে আপনি কাঁদতেছেন কেন? ও তো মানতে পারলো না সিচুয়েশন দেখে, এখন ও যেটা চাচ্ছে ডিএনএ টেস্ট করবে, এবং এ ব্যাপারে উনি খুব শক্ত অবস্থানে আছে। তো আপনি এই বিষয়ে তাকে সহযোগিতা করবেন, ঠিক আছে? এবং এই ডিএনএ টেস্ট করার পরে যতদিন সময় লাগুক, যেহেতু আপনারা অনেক মুরব্বী সাথে করে নিয়ে আসছেন, পরামর্শ করেন কোথায় গেলে করা যায়, কোন মেডিকেলে গেলে করা যাবে, সরকারের কোনো নিয়মকানুন আছে কিনা, থানা পুলিশ করতে হয় কিনা, সমস্ত কিছু জেনে শুনে আপনারা এটা করেন।
আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যতদিনই সময় লাগুক, 2 মাস 4 মাস 6 মাস, আমাদের দর্শকদের কিন্তু একটা জানার আকুতি থেকে যাবে, যেহেতু তারা আপনাদের জন্য এই ভিডিও নিয়ে কাজ করছে, শেয়ার করছে। দেখছেন তো এই যে লালমনিরহাট থেকে একজন ভলান্টিয়ার কিভাবে ছুটে আসছে রংপুর থেকে, যে এই ভিডিওটা ডাউনলোড করে বিভিন্ন জায়গায় ছড়ায়, তারপরে এই পরিবার খুঁজে বের করছে। ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, ঠিক আছে, আমরা এটা কি মেনে নিই সর্বোত্তম পদ্ধতি, এবং আমাদের কাজের নিয়ম অনুযায়ী এর বাইরে আমরা কিছু করতে পারি না, কারণ সিদ্ধান্ত নেবার ক্ষমতা একমাত্র যিনি আমার গেস্ট তার, অর্থাৎ আজকের যিনি অতিথি শিল্পী তার, এবং তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত। তিনি যদি রিজেক্ট করে দিতেন ওইটাই আমরা অ্যাকসেপ্ট করতে বাধ্য থাকতাম। আর আপনার মনের কি অনুভূতি হচ্ছে সেখানেও আমাদের কোনো কন্ট্রোল নাই, সেই অনুভূতিটাও আপনাদের নিজস্ব, কিন্তু আমাদের কাজের ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা মেনটেন করতে হবে। সবাই অনেক ভালো থাকুন। আমাদের ভিডিওটি সফল হলো না, প্রসেসে থাকলো, হয়তো শিল্পী হয়তো ডিএনএ টেস্টে পজিটিভ রেজাল্টই পাবে, সেটা মনে করেই আমরা শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন, আসসালামু আলাইকুম।